শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলনে ব্যস্ত, তখন ক্ষমতার মসনদে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপহাসের স্বরে বললেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকুরি পাবে না তো রাজাকারের নাতিপতিরা চাকুরি পাবে। তার এই বক্তব্যের জবাবে আন্দোলনে যুক্ত হয় এক নতুন ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে ভাই লাগবো কেন পানি পানি তুমি কে ভাই পানি লাগবো কেন ভাই পানি পানি কে বলেছে ভাই পানি কে বলেছে ভাই লাগবো কেন ভাই পানি পানি শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলনে সহিংস আক্রমণ চালায় সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ এবং অত্যাচারী পুলিশ বাহিনী। ভাই ভাই লাগবো ভাই পানি ভাই লাগবো কেন ভাই পানি 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 এই যে ভাই পানি 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 ভাই লাগবো কেন ভাই কি দোষ ছিল আমাদের? আমরা তো ন্যায্য অধিকার চেয়েছিলাম, বিনিময়ে আমাদের সাথীদের লাশ ফালিয়ে দিল। ভাই ওই সামনে থেকে সরো, আমাদের স্বাধীনতা। ঠিক আছে ভিডিও করো যাও। আমরা এসেছিলাম আমাদের 9 দফা দাবি আদায়ের জন্য, কিন্তু বিনিময়ে আমাদের সাথীদের লাশ মাটিতে পড়েছে, আমাদের ভাই বোনদের রক্ত জমিনে ঝরেছে। আমরা আর ঘরে ফিরে যাব না। আমাদের দাবি আর 9 দফা নয়, আমাদের দাবি এখন থেকে 1 দফা। দফা 1, দাবি 1। দফা 1, দাবি 1। স্বৈরাচারের পদত্যাগ। 1 দফা 1, দাবি। স্বৈরাচার কবে যাবি? 1 দফা 1, দাবি। স্বৈরাচার কবে যাবি? দফা 1, দাবি 1। স্বৈরাচারের পদত্যাগ। 1 দফা 1, দাবি। স্বৈরাচার কবে যাবি? দফা 1, দাবি 1। স্বৈরাচারের পদত্যাগ। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে লোপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেধি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর বলয় ভীষণ ধ্বংস নিশান, পুরুষ প্রাচীর প্রাচীর বেধি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। আবু সাইদ গুলি খাইছে আসো। অবশেষে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী সরকারের। সর্বস্তরের মানুষের জনরোষে পড়ে স্বৈরাচার পালাতে বাধ্য হয় দিল্লিতে। মুক্তি পায় দেশের মানুষ, স্বস্তির শ্বাস ফেলে ছাত্র সমাজ। কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ পতিত